বলে দেন না, সারা পৃথিবীর সমস্ত সমুদ্রের পানিকে যদি কালি বানানো হয়, সারা পৃথিবীর সমস্ত যত তোমাদের যে সমুদ্র আছে এই সমুদ্রের পানিকে যদি কালি বানানো হয়, কালি বানায় যদি আল্লাহর গুণ কীর্তন লিখতে থাকো, গুণ কীর্তন লিখতে থাকো। কোন কোন মুফাসসির এইভাবে তর্জমা করছে যে সারা পৃথিবীর সমস্ত পানিগুলোকে যদি কালি বানানো হয়, আর পৃথিবীর সমস্ত গাছগুলোকে যদি কলম বানানো হয়, আর যদি আল্লাহর গুণ কীর্তন লিখতে থাকো, গুণ কীর্তন লিখতে থাকো, কালি শেষ হয়ে যাবে, গাছ শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, আল্লাহর গুণ কীর্তন লিখে শেষ হবে না, শেষ হবে না, শেষ হবে না। সুবহানাল্লাহ, আল্লাহর গুণ কীর্তন লিখে শেষ হবে না। এই জন্য যুবক আজ থেকে নিয়ত করুন যে আল্লাহর গুণ কীর্তন গাওয়ার জন্য আল্লাহ সবচেয়ে সংক্ষিপ্ত আকারে যে গুণ কীর্তনটা গাইছে সূরাতুল ইখলাসের মধ্যে, এই সূরাতুল ইখলাসটা আসুন প্রতিদিন তেলাওয়াত করি। 3 বার তেলাওয়াত করলে এক খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়। 3 বার তেলাওয়াত করলে এক খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়। দৈনিক 10 বার তেলাওয়াত করলে জান্নাতে বিশাল বড় একটা বাড়ি আল্লাহ তৈরি করে জান্নাতে তার জন্য একটা বালাখানা সৃষ্টি হয়। এজন্য আল্লাহর পরিচয় পাওয়ার জন্য সূরাতুল ইখলাস যদি কেউ এমনি তো তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার ভিতরে আল্লাহর মারিফত সৃষ্টি করবে। এমনি তো তেলাওয়াত করবে, যদি তরজমাও কেউ না পড়ে, শুধুমাত্র তেলাওয়াত করে সূরাতুল ইখলাস, তাফসীরের কিতাবে আছে আল্লাহ তার ভিতরে আল্লাহর মারিফত সৃষ্টি করে দিবে। এই সূরাতুল ইখলাস এমন এমন এক সূরা, আল্লাহর পরিচয় পাওয়ার জন্য এই সূরাটা এনাফ, যথেষ্ট। এজন্য আসুন আজ থেকে সূরাতুল ইখলাসটা তেলাওয়াত করি। সূরাতুল ইখলাস মানুষকে অনেক উপরে উঠায়া দেয়। আল্লাহর পরিচয় আছে বিদায় এই সূরাটার মাধ্যমে মানুষ উপরে চলে যায়। এই সূরাতুল ইখলাস তেলাওয়াত করলে মানুষের এই জিসিমটা থাকে জমিনে, আর তার আত্মাটা আকাশে ঘুরে, আকাশে ঘুরে ফেরেশতাদের সাথে থাকে তার আত্মাটা। ঠিক তদ্রুপভাবে আবু যরের অবস্থায় নয়, আবু যর ছিল জমিনে, কিন্তু আকাশের ফেরেশতারা তারে চিনে, ওই আরশের ফেরেশতারা তারে চিনে, সিদরাতুল মুনতাহার ফেরেশতারা তারে চিনে। কেন? ওই সূরাতুল ইখলাস বেশি বেশি তেলাওয়াত করতো। এইজন্য আসুন আল্লাহর পরিচয় পাওয়ার জন্য সূরাতুল ইখলাসটা কিন্তু আপনি আমার কাছে সবচেয়ে বড় কাছের আছে। পারিও সবাই, পারিও সবাই। এই জন্য আজ থেকে ইনশাআল্লাহ সূরাতুল ইখলাস দৈনিক 10 বার আমরা যদি পড়ি, আল্লাহ তাআলা আমাদের সিনার মধ্যে আল্লাহর মারিফত ঢাইলা দিব। পারবেন ইনশাআল্লাহ? সবাই পারবেন ইনশাআল্লাহ? কুল হুয়াল্লাহ সূরা 3 বার পড়লে এক খতমের সওয়াব পাওয়া যায়। আল্লাহ তালিম সুন্নাহ জিন্দাবাদ, 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 তালিম সুন্নাহ। প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনের অসংখ্য সহিহ হাদিস থেকে ছোট্ট একখানা সহিহ হাদিস আপনাদের সামনে পেশ করেছি। যে বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, বিষয়টা হলো সাধারণত আমরা মানুষের সঙ্গে যখন সাক্ষাৎ হয় তখন জিজ্ঞাসা করি, আসসালামু আলাইকুম, ভাই আপনার পরিচয় কি? কি বলেন ঠিক কেন? প্রথমত সালাম, যদিও সমাজে সালাম নাই, আজকের সমাজে কি নাই? সালাম নাই। যেমন এক গরু আরেক গরুরে সালাম দেয় না, এক ছাগল আরেক ছাগলকে সালাম দেয় না। আমরা যেন ছাগলের মতো হয়ে গেছি। কথা বলি না কিছু, কেমন যেন আমরা ছাগলের মতো হইলাম। ছাগল ছাগলে দেখলে তো সালাম দেয় না, আপনার দেশে দেয় সালাম। এক মুসলমান আরেক মুসলমানকে দেখলে সালাম দিবে। সালামের দ্বারা মহব্বত বাড়ে, ভালোবাসা বাড়ে। আল্লাহর রাসূল বলেন, যে সালাম দিল সে 30টা নেকি পাইল, অটোমেটিক 30টা নেকি পাইয়া গেল। আর যে জবাব দিল ওয়াজিব আদায় করার পরেও মাত্র 10টা নেকি। যে জবাব দিয়েছে সে ওয়াজিব আদায় করেছে কিন্তু নেকি কম, আর যে সালাম দিল সে সুন্নত আদায় করলো কিন্তু নেকি বেশি। আর একটু জোরে বলবেন না?
সুন্নতের দাম ওয়াজিব থেকে কম বেশি। সিরিয়ালে লক্ষ্য করলে দেখা যায় সুন্নতের দাম ওয়াজিব থেকে কম, ওয়াজিবের দাম সুন্নত থেকে বেশি। কেননা সুন্নত, তারপরে ওয়াজিব, তারপরে ফরজ। প্রথমে সুন্নত, তারপরে ওয়াজিব, তারপরে ফরজ। কিন্তু সুন্নত যে আদায় করলো না সে নবী থেকে দূরে থাকবে, কিন্তু তার জন্য আল্লাহ তাআলা কঠিন শাস্তি দিবে। ব্যাপারটা এরকম নয়। কিন্তু ওয়াজিব আদায় না করলে আল্লাহ কঠিন শাস্তি দিবে। ফরজ ওয়াজিব ছেড়ে দিলে আল্লাহ তাআলা কঠিন শাস্তি দিবে। কিন্তু সুন্নাত আদায় করলে এই উম্মতরা নবীর কাছে চলে যাবে, নবীর পেয়ারা হয়ে যাবে। কিন্তু যে সুন্নত আদায় করলো তাকে আল্লাহ নেকি বেশি দিবে, আর যে ওয়াজিব আদায় করলো তাকে আল্লাহ নেকি কম দিবে। তার কারণ কি? এখানেই শুধু এই মাসআলা, অন্য জায়গায় এই মাসআলা না। অন্য জায়গায় তো ওয়াজিব আদায় করলে নেকি বেশি, অন্য জায়গায় ওয়াজিব আদায় করলে অবশ্যই নেকি বেশি। কিন্তু সালামের ক্ষেত্রে শুধু এই মাসআলা, যে সুন্নত আদায় করবে সে নেকি বেশি পাবে, আর যে ওয়াজিব আদায় করবে সে নেকি কম পাবে। তার কারণ কি? তার এক নাম্বার কারণ হইল যে আগে সালাম দিল তার ভিতর থেকে অহংকারী সে দূরে সরাইয়া দিল। যে আগে সালাম দিল সে তার অন্তর থেকে অহংকারী দূরে সরাইয়া দিল। আর যে জবাব দিল সে যদি কোনোভাবে অহংকারে এসে যায়, দেখো আমি ভুইয়া সাহেব, দেখো আমি খান সাহেব, দেখো আমি চৌধুরী সাহেব, দেখো আমি তালুকদার সাহেব, আমাকে মানুষে সালাম দে, আমারে মানুষে সালাম দে, অহংকারী আসতে পারে, অথবা ভিতরে রিয়া কাজ করতে পারে। এই জন্য তার নেকিটা কম। আর যে সালাম দিল অহংকারী দূর করে ফেলাইলো, এই জন্য তার নেকি বেশি। এই জন্য আল্লাহর রাসূল ইবনে মাজার হাদিসে বলেন, আল্লাহর নবী বলেন, কেউ যদি দৈনিক 20 জনকে সালাম দেয়, দৈনিক 20 জনকে যদি কেউ সালাম দেয়, আর ওই দিন যদি সে মৃত্যুবরণ করে, মহান আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করবে। দিয়েন না সালাম, যান। কত লসে করবেন আপনি দেখেন, আপনি দেখেন কোথায় কি কথা বলো। মোবাইল বন্ধ করেন, কষ্ট দিচ্ছে আপনাদের। তো যে সালাম এখন আপনি দিবেন কিনা আপনি চিন্তা করেন, আপনি চিন্তা করেন দিবেন কি দিবেন না। ঘরে ঢোকার সময়, এদিকে দেখেন, আমার দিকে দেখেন, ঘরে ঢোকার সময় সালাম দেয় না এমন মুসলমান কি আপনাদের এলাকায় নাই? ঘরে ঢোকার সময় সালাম দেয় না। পরিমাণ কত হবে? অনেক বেশি। কিন্তু ঘরে ঢোকার সময় যদি কেউ সালাম দিয়ে প্রবেশ করে, তার সাথে 70 জন ফেরেশতা প্রবেশ করে। তাফসীরের কিতাবে আছে, কেউ যদি সালাম ছাড়া ঘরে ঢুকে, ওই ঘরে বেবরকতি হয়, ওই ঘরে বেবরকতি হয়, অভাবে পড়ে থাকে ঘরটা। এই জন্য আপনাদেরকে সালামের উপরে 2টা কথা বললাম। বৃষ্টি পড়ে নাকি আপনাদের উপর? বৃষ্টি পড়তেছে? উপরে তিরপাল আছে? আচ্ছা, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। উঁচা করেন, 2 হাত উঁচা করেন, লম্বা করেন, চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করেন, বলেন ইয়া আল্লাহ, বলেন ইয়া আল্লাহ। বৃষ্টি পড়ছে তো ভালো হয়েছে, ভালো হয়েছে, কোন ভালো হয়েছে বলেন? আমাদের তো সমস্যা নাই না, আমার উপর করবো পড়লেও সমস্যা নেই। তাহলে আমার আগের বক্তব্য বলে গেছে না যে মজমা ভাঙচুর হলেও কিন্তু জমাইল মজমা আল্লাহ কবুল করে। আজকে থেকে কি সালাম দিবেন সবাই? আমি মুস্তাকিম বিল্লাহ হামিদি এই হুজুরের সামনে ওয়াদা করে গেলাম, আল্লাহর পেয়ারা বান্দাদের সামনে ওয়াদা করে গেলাম, যতদিন পৃথিবীতে বেঁচে থাকি
প্রত্যেক মুসলমানকে আমি আগে আগে সালাম দিব, আগে আগে সালাম দিব, আগে আগে সালাম দিব। আল্লাহ তুমি আমাকে তৌফিক দান। পারবেন ইনশাআল্লাহ। সবাই পারবেন? তাহলে বোনাস নেন। বোনাস কি? বোনাস যদি আপনি আগে আগে সালাম দেন, শুদ্ধ করে সালাম দেন, বেশি বেশি সালাম দেন, আল্লাহর ওলি হয়ে মৃত্যুবরণ করবেন। আল্লাহর ওলি হয়ে মৃত্যুবরণ করবেন। সাধারণ জিনিস না সালাম। তো এক মুসলমান আরেক মুসলমানকে সালাম দিবে। সালাম দেওয়ার পর জিজ্ঞাসা করে, ভাই আপনার নাম কি, আপনার পরিচয় কি? তো বলে, আমার বাড়ি হলো চান্দিনা, আমার নাম আব্দুল বাতেন, আমার নাম আব্দুল বাতেন, আমার আব্বার নাম ওই যে আব্দুর রহমান অথবা আব্দুল গাফফার। পরিচয় দেয়। তো প্রত্যেকটা মানুষ দেখা হইলে পরিচয় দেয়। গরুরও পরিচয় আছে, ছাগলেরও পরিচয় আছে। আপনার গরুটা আমি নিতে পারবো না, আপনি বলবেন এটা আমার গরু, আমার পরিচয় আছে, এটা আমার গরু, এটা আমার ছাগল, এটা আমার উট, এটা আমার গুড়া, এটা আমার জমি, দলিল আছে, পরিচয় আছে, এটা আমার দলিল, এটা আমার জমি, এটা আমার গাছ, আমার আমার বলতে বলতে জীবন কুরবান করে ফেলাইছি। এটা আমার, ওইটা আমার। পরিচয় দিতে পারি, নিজের পরিচয় দেয়, ছেলের পরিচয় দেয়, মেয়ের পরিচয় দেয়, কিন্তু দুঃখের বিষয় আল্লাহর পরিচয়টা আমাদের চোখের সামনে নাই। পারি না, আছে, আমরা পারি না। যদি জিজ্ঞাসা করা হয় আল্লাহর পরিচয়টা তো একটু দেখি, আল্লাহকে সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহকে আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আল্লাহ আমার লালন কর্তা, আল্লাহ আমার পালন কর্তা, আল্লাহ আমার শাসন কর্তা, আল্লাহ আমার রিজিকের মালিক, আল্লাহ আমার হায়াতের মালিক, আল্লাহ আমার মৌতের মালিক, আল্লাহ আমার ইজ্জতের মালিক, আল্লাহ আমার হেদায়েতের মালিক। এইভাবে পরিচয়টা আমরা দিতে পারি না, পরিচয়টা দিতে পারি না। ঠিক কি বলে? আল্লাহর পরিচয়টা আমরা দিতে পারি না। মুসলমান আমরা আল্লাহর পরিচয়টা উম্মতের সামনে আমরা তুলে ধরতে পারি না। আল্লাহ বলেন, এমন একটা শব্দ, এই জমিনে কিছু জাতি আছে যারা শুধু ভগবান 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 করে। আমার কথা বলে না, ভগবান 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 করে। ওই ভগবানের স্ত্রীলিঙ্গ আছে ভগবতী, ভগবতী। ঠিক তদ্রূপ ভাবে যারা রাম রাম করে, কৃষ্ণ কৃষ্ণ করে, স্ত্রীলিঙ্গ আছে কৃষ্ণী কৃষ্ণী কৃষ্ণী। ঠিক তদ্রূপ ভাবে যে গড কয় গড, যে কয় বিধাতা, স্ত্রীলিঙ্গ হলো বিধাতি, যে কয় স্ত্রীলিঙ্গ হলো গডেস। ঠিক তদ্রূপ ভাবে যে যত নাম নিয়ে আল্লাহরে ডাকতেছে, সৃষ্টিকর্তারে ডাকতেছে, বিধর্মীরাও ডাকে, কিন্তু তাদের স্ত্রীলিঙ্গ আছে, ওই শব্দগুলোর স্ত্রীলিঙ্গ আছে। কিন্তু আমাদের রব যিনি, ওনার আসল নাম আল্লাহ। আমাদের প্রতিপালক যিনি, ওনার আসল নাম আল্লাহ। আল্লাহ শব্দের স্ত্রীলিঙ্গ আজ পর্যন্ত পৃথিবীর কেউ বাহির করতে পারে নাই। কোন বৈজ্ঞানিক, কোন দার্শনিক, কোন বিজ্ঞান শাস্ত্রবিদ আজ পর্যন্ত আল্লাহ শব্দের স্ত্রীলিঙ্গ খুঁজে পায় নাই। আল্লাহ বলেন, আল্লাহ বলেন না, আল্লাহ 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 আল্লাহ। এটার স্ত্রীলিঙ্গ আজ পর্যন্ত কেউ খুঁজে পায় নাই। এটা এমন শব্দ বললেই কলিজা ঠান্ডা হয়, এটা এমন শব্দ বললেই কলিজাটা শীতল হয়।
ভিতরটা বিগলিত হয়। উষ্টা খাইছো, আল্লাহ কইয়া ডাক দাও, দেখবা তোমার উষ্টার ব্যথা যেন কমে গেছে গা। ওই যে 7 সমুদ্র 13 নদীর পারে নৌকা নাই, কিচ্ছু নাই, তুমি সেনাবাহিনীতে চাকরি করো, তুমি রেবে চাকরি করো, তোমার স্ত্রী বাড়িতে একা একা, রাত্রি 3টার সময় তার প্রসব ব্যথা শুরু হয়ে গেছে গা। রাতে 3টার সময় প্রসব ব্যথা শুরু হয়ে গেছে। আহারি, নেটে কাজ করে না, মোবাইলে কাজ করে না, ওই সময় তোমার স্ত্রীর প্রসব ব্যথা শুরু হয়ে গেছে গা। তুমি বাড়িতে নাই, তোমার স্ত্রী কিন্তু চুপটি চুপটি একটা নাম ডাকা শুরু করছে। নামটা কি? আল্লাহ আল্লাহ। স্বামী বাড়িতে নাই, প্রভু হে কেউ নাই, নেটে কাজ করে না, রাত্র বাজে 3টা, লঞ্চ স্টিমার নাই, হসপিটালের দরজা বন্ধ, পৃথিবীর সব দরজা বন্ধ। ওগো আল্লাহ, ওগো আল্লাহ, তোমার দরজাটা একমাত্র খোলা। আল্লাহ, একমাত্র তোমার দরজাটা খোলা। আমার প্রসব ব্যথা শুরু হয়েছে। আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। আল্লাহ বলেন যে চুপটি চুপটি আমারে ডাকে, আমি সরাসরি আমার রহমত তার কাছে পাঠাইয়া দেই। ওই সময় আল্লাহর বান্দিটারে আল্লাহ নিজ জিম্মায় ফেরেশতার মাধ্যমে হেফাজত করি। তো 2টা জানকে আলাদা করে, 2টা বান্দারে আলাদা করে, মার পেটের ভিতরে যে বাচ্চাটাকে আল্লাহ তাআলা রহমত দিয়া আলাদা করে, আল্লাহর রহমত দিয়া বাচ্চাটাকে আলাদা করে আল্লাহ বুঝাই, যিনি আলাদা করেছে ওনার নাম একমাত্র কি? আঙ্গুল দিয়া বলেন না, নাম কি? আল্লাহ বলেন আমারে চিনস না, তুই কেনে আমার প্রিয় বান্দাদের কাছে যাস না কেন? সহবতে আহলুল্লাহ উঠাস না কেন? আল্লাহ পাকের ওলিদের কাছে যাস না কেন? যা, যাইবি, ওইখানে গেলে আল্লাহর পরিচয় শিখাইয়া দিবে। আল্লাহ পাক বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ হলেন তিনি আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ হলেন তিনি, যিনি ছাড়া তোমার কোনো ইলাহ নাই, যিনি ছাড়া কোনো মাবুদ নাই, যিনি হাইয়ুন, যিনি কাইয়ুম, যিনি চিরঞ্জীব, যিনার কোনো মৃত্যু নাই, যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন। বলেন যিনি ছিলেন, বলেন না, বলেন না, যিনি যিনি আছেন, যিনি থাকবেন, ছিলেনও, আছেনও, থাকবেনও, উনি একমাত্র কে? আল্লাহ। আমরা 16 বছরের যারা রাজত্ব করছে, এরা কি আছে? কথা কই না কিছু নেই, গেছে কেন? নাই। এখন যারা আছে এরা মনে হয় থাকবো। আল্লাহ পাক বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন সব ফানা ফানা হয়ে যাবে।
ঠিক কিনা বলে বল? সব কি হয়ে যাবো? ফানা 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 হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে সব। কি বলেন ঠিক? কিভাবে সুন্দর করে সাজাইছে, আমার পরে উনি, উনার পরে উনি, উনার পরে উনি, সব আমার লোক। কথা পাই না সকাল লোক, সব আমার লোক। আমার পরে উনি, উনার পরে উনি, উনার পরে উনি, 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 সিস্টেম করে সাজাইছে। পার্সেনি থাকতো কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র মহামান্বিত আল্লাহ থাকবে। কে থাকবে? কে থাকবে? আঙ্গুল দেন, আঙ্গুল দেন। কে থাকবে? কে থাকবে? কে থাকবে? আল্লাহ। একমাত্র আল্লাহ থাকবে, আর কেউ থাকবে না। সব শেষ হয়ে যাবে, সব ফানা ফানা হয়ে যাবে, একমাত্র মহামান্বিত মহান আল্লাহ বাকি থাকবে। ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহর পরিচয় আল্লাহ ছোট্ট আকারে দিচ্ছেন, অতি সংক্ষেপে দিচ্ছেন। পড়েন আমার সাথে, আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। বলেন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দেন আল্লাহ একক। বলেন আল্লাহ একক। আল্লাহ তাআলা কুল হুয়াল্লাহু ওয়াহিদ বলে নাই। ওয়াহিদ মানে এক, আর আহাদ মানে হলো একক। ওয়াহিদ বললো না কেন? আল্লাহ এক বললো না কেন? আল্লাহ কেন বললো না আমি আল্লাহ এক 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 বললো না কেন? আল্লাহ কেন বললো আমি একক? মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ যদি এক বলতেন তাইলে পাল্টা প্রশ্ন আসতো। এক বললে পাল্টা তর্জমা আসে দুই কোথায়, দুই কোথায়। দুই বললে পাল্টা তর্জমা আসে তিন কোথায়, তিন কোথায়। তিন বললে পাল্টা তর্জমা আসে চার কোথায়। এই জন্য আল্লাহ বলেন আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। নবী গো আপনি বলে দেন গো আল্লাহ একক একক একক। আপনি ব্যাকরণ খুলে দেখেন, এককের কোনো ব্যাকক হতে পারে না। এককের কোনো ব্যাকক নাই। বলেন না, এককের কোনো ব্যাকক নাই। একের দুই আছে। আমাদের অনেক বইয়ের মধ্যে লেখা থাকে না একের ভিতরে তিন। বই আছে না একের ভিতরে চাই লেখা থাকে। তার মানে কি জানেন? দিয়ে এটার মধ্যে সরু সরাইয়া পাবেন, এটার মধ্যে ক খ পাবেন, এটার মধ্যে এ বি সি ডি পাবেন, এটার মধ্যে আলিফ বা তা সা পাবেন। এটার অর্থ আল্লাহ বলেন আমি আমি একক, আমার কোনো ব্যাকক নাই, পাল্টা তর্জমার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেন আল্লাহুস সামাদ। বলেন না আল্লাহুস সামাদ। আল্লাহ হলো অমুখাপেক্ষী, অমুখাপেক্ষী। আপনারা তো অনেকেই শুধুমাত্র নেতা নেত্রীদের মহব্বত অন্তরে ঢুকায় রাখছেন, আল্লাহর মহব্বত অন্তরে ঢুকায় রাখেন নাই বিদায় সহি কথাগুলাকে আপনারা এগুলা রাজনীতিক চিন্তা করেন। বেশিরভাগ মানুষ শুধু কথাবার্তার মধ্যে রাজনীতি খোঁজে। কথা বলেন না কেন? বাংলাদেশে বাস করি আমরা জানি না, বেশিরভাগ মানুষ কথাবার্তার মধ্যে শুধু রাজনীতি খুঁজছে বাহির করে। ঠিক কিনা? সাবধান, রাজনীতি চিন্তা করবেন না, কি বলতেছি সেটা চিন্তা করেন। যদি রাজনীতি চিন্তা করেন প্রথম বয়সেই বলবেন ও হুজুর রাজনীতি শুরু করে দিচ্ছে। এগুলা ব্রেন ওয়াশ করে ফেলছে আমাদেরকে, আমাদের ব্রেন নষ্ট করেছে। আমাদের ব্রেন থেকে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত উঠাইয়া দিয়েছে। ঠিক কি বলেন? ব্রেনের মধ্যে ঢুকে গেছে ভারত আর আমেরিকা আর
ওই ইহুদি নাসারদের কৃষ্টি কালচার ব্রেনে ঢুকে গেছে। এখন যা বলি তাই দেখা যায় আপনাদের কাছে। আপনাদের কথা বলছি না, সারা বাংলাদেশে ওয়াজ করি, শুধু আজকের মাহফিল না, আরো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকর লাগাতার চলতে থাকবে। আমাদের ভিতরে আল্লাহর মহব্বত আসা দরকার। কিসের নেতা, কিসের নেত্রী, আল্লাহর মহব্বত যার ভিতরে থাকবে না, সে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। আল্লাহ সবাই বোঝার তৌফিক দান করুন। কষ্ট হচ্ছে আপনাদের? নড়াচড়া করবেন, মনে করবো আপনি পলিটিক্যাল চিন্তা করতেছেন, শেষ করে দেব। কি কষ্ট হইতেছে? আর 10-15 মিনিট ইনশাআল্লাহ বলেন। আল্লাহ 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 পাক বলেন আল্লাহুস সামাদ। আল্লাহ হইল অমুখাপেক্ষী। আল্লাহ কি বলে? অমুখাপেক্ষী। আপনি মুখাপেক্ষী, আমিও মুখাপেক্ষী। কি মুখাপেক্ষী জানেন? আল্লাহ শীত করতেছে, একটু গরম বাতাস হলে ভালো ছিল। আল্লাহ গরম করতেছে, একটু শীত হলে ভালো ছিল। প্রভু গো, অসুস্থ হয়ে গেছে, একটু সুস্থ করে দাও, সুস্থ হইলে আমার জীবনটা ধন্য হবে। এইভাবে করে করে আমরা মুখাপেক্ষী। বাথরুমে গেলে বদনার মুখাপেক্ষী। বদনা না থাকলে বাথরুম কেমনে করবেন? আপনি তো পরিষ্কারই হতে পারবেন না, ঠিক কিনা? চুল বড় হয়ে গেছে গা, এখন সেলুনের মুখাপেক্ষী। চুল বড় হয়ে গেছে গা, তো এখন সেলুনের মুখাপেক্ষী। সেলুন কয়, সেলুন কয়, চুল ছোট করে দাও না, পাগলের মতো লাগে। সেলুন কয়, সেলুনের মুখাপেক্ষী। এইভাবে করে করে আপনি ওই কাপড়ের মুখাপেক্ষী। কাপড় নষ্ট হয়ে গেছে গা, নতুন আরেকটা কাপড় পরতে হইব, কাপড়ের মুখাপেক্ষী। আল্লাহ ডাক দেয়া কয়, বন্দারে আমি কিন্তু কোনো কিছুর মুখাপেক্ষী না। তুই মুখাপেক্ষী, আমি আল্লাহ মুখাপেক্ষী না। আমি হইলাম ও মুখাপেক্ষী, আর তুই সুস মুখাপেক্ষী। পৃথিবীর সকল রাষ্ট্রীয় প্রধানরা মুখাপেক্ষী, পৃথিবীর সকল নেতা নেত্রীরা মুখাপেক্ষী, পৃথিবীর নবী রাসূল পয়গম্বর সবাই মুখাপেক্ষী। একমাত্র মুখাপেক্ষী না, ওনার নাম কি? জোরে বলে আল্লাহ। আচ্ছা আপনারা তাকায় দেখুন, আমাদের মাথার মধ্যে চুল আছে না? আছে। বুকেও কিন্তু চুল আছে না? বুকে চুল না? আছে। দেখেন আমাদের এই বগলের নিচে চুল আছে না? আছে। পেটের মধ্যেও কিন্তু কিছু চুল আছে। আছে। আপনি তাকায় দেখেন, মাথার চুলগুলা কিছুদিন পরে পরে বাড়ে, কিন্তু বুকের চুলগুলা বাড়ে না। বাড়ে? এখানের চুলগুলা বাড়েনি? বাড়ে। কিন্তু হাতের মধ্যে কিছু চুল আছে, এই চুলগুলা বাড়ে না। এই চুলগুলা বাড়তে দেয় না, আসলে বাড়ে না, না বাড়তে দেয় না। এই চুলের একজন মালিক আছে, ওই মালিক দেখে দেখে বলতেছে, এই চুল তুই কিন্তু বুকের চুল তুই বাড়বি না, সাবধান, তুই বাড়বি না। এই হাতের চুল তুই কিন্তু হাতের চুল তুই বাড়বি না, তুই বাড়বি না। এই কথাটা যিনি বলেন ওনার নাম কি? আল্লাহ। আল্লামা আলুসি রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার বিশ্ববিখ্যাত তাফসীরের মধ্যে লিখেছেন, আরে যুবক, যেখানে তোমার চোখ নাই ওইখানে আল্লাহর নজর আছে। যেখানে তুমি কিচ্ছু দেখো না ওইখানে আল্লাহ দেখে। 7 সমুদ্র 13 নদীর পারে একটা পিপিলিকা হাইতে যায়, একটা পিপিলিকা হাইতে যায়। ওই পিপিলিকার হাঁটার আওয়াজটাও মহান আল্লাহ শোনে। ওনার নাম কি বলেন? আল্লাহ। জোরে বলেন না, নাম কি? আল্লাহ। ওনার নাম আল্লাহ। আল্লাহ রাসূলকে আল্লাহ জানাইয়া দিলেন, আপনি আল্লাহর পরিচয়টা একটু সুন্দর করে বলেন। আল্লাহ আপনি শিখান, আল্লাহ শিখাইয়া দিলেন। কুল বলেন, হে নবী আপনি বলুন, আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। হাত উঠে বলেন, নবীজি হাত উঠে দিচ্ছে। আল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ আপনি ভূমণ্ডল নবমণ্ডলের প্রতিপালক। আল্লাহ যা কিছু দেখি আর না দেখি সব কিছুর মালিক একমাত্র কে?
আল্লাহ আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মিম্মান তাশা আল্লাহ আল্লাহ সব কিছুর খাজানার মালিক আপনি আল্লাহ সব বাদশার বাদশা আপনি আল্লাহ সব রাজত্বের রাজত্ব একমাত্র আপনার আপনি যাকে খুশি আপনার কোটি কোটি রাজত্ব থেকে এক কিঞ্চিত রাজত্ব যাকে খুশি তাকে দেন যাকে খুশি তাকে দেন এক কিঞ্চিত রাজত্ব আপনি যাকে খুশি তাকে দেন আল্লাহ বলেন ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা আপনি বলে দেন আপনি বলেন যার কাছ থেকে খুশি তার কাছ থেকে আপনি ওই যে রাজত্ব ছিনায়া নেন রাজত্ব দেই কে আল্লাহ রাজত্ব নেই কে আল্লাহ ওয়া তানজিউ এখানে তানজিউ মানে হলো কি জানেন ছিনায়া নেওয়া আল্লাহ তো ছিনায়া নেওয়া লাগে না আল্লাহ তো ছিনায়া নেওয়া কথাটা কেমন তরজমা হয় আল্লাহ তো ছিনায়া নেওয়া লাগে না আল্লাহ তো নাই আল্লাহকে ছিনায়া নেওয়া লাগে বুঝেন নাই মনে হয় কথা আল্লাহ তাই না নিতেইব আল্লাহ তো নাই ঠিক কিনা আল্লাহ তো ফু দিতে আল্লাহ তো ফু দেওয়াও লাগবে না আল্লাহ তো ফু দেওয়াও লাগবে না ঠিক কিনা আল্লাহ তো ফু দেওয়ার দরকার নাই আল্লাহ যদি বলে ক্যান্সেল আল্লাহ যদি আল্লাহ কুল বললে ফায়াকুন হয়ে যায় আল্লাহ যদি তো ক্যান্সেল সাথে সাথে ক্যান্সেল তাইলে কেন বললো তানজিউল মুলকা মিম্মান তাশা আল্লাহ যার কাছ থেকে খুশি ছিনায়া নেন ছিনায়া শব্দটা আল্লাহ কেন ব্যবহার করলেন মুফাসসিরিনে কেরাম বলেন ছিনায়া আল্লাহ এই জন্য ব্যবহার করলেন যে যারা বসে তারা আর ছাড়তে চায় না এই হলো কথা যেই যায় ছাড়তে চায় না যেই যায় সেই ধরে রাখতে চা যেমনি খুশি এমনি ধরে রাখতে চা এই জন্য আল্লাহ বলেন ধরে যখন রাখতে চাও তাহলে টাইনা সিরা বিরা এটা নেওয়া লাগবে ঠিক কিনা বলেন এমন টেনে 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 এ পর্যন্ত ফেরাউন নমরুদ থেকে নিয়ে কারুন হামান সাদ্দাত বাগদাদ থেকে নিয়ে এ পর্যন্ত যা দেখেন আল্লাহ এইভাবে টেনে টেনে নিছে আল্লাহ বলেন নবী আপনি বলে দেন সবকিছুর বাদশাহী মালিক একমাত্র কে আল্লাহ যাকে খুশি তাকে কোটি কোটি রাজত্ব থেকে একটু রাজত্ব দেন আর যার কাছ থেকে খুশি তার থেকে ছিনায়া নেন এরপরে কি ওয়াতুইজ্জু মান তাশা যাকে খুশি তার ইজ্জত দেন যাকে খুশি তাকে ইজ্জত কে দেয় ইজ্জতের মালিক কে জোরে বলেন না ইজ্জতের মালিক কে আল্লাহ ও তুযিল্লু মান তাশা যাকে খুশি তারে বেইজ্জতি করে যাকে খুশি তাকে বেইজ্জতি করে বেইজ্জতি কে করে আল্লাহ আল্লাহ ইজ্জতের মালিক কে আল্লাহ বেইজ্জতির মালিক কে আল্লাহ কোটিপতি বিদায় আপনি বেইজ্জতি হবেন না ব্যাপারটা এরকম নয় আপনি অত্যন্ত বুইয়া বংশের ছেলে বেইজ্জতি হবেন না ব্যাপারটা এরকম নয় আল্লাহ বলেন ঈমান আমলের সাথে হলো ইজ্জতের সম্পর্ক হাদিস শরীফে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন ঈমান আমলের সাথে হলো ইজ্জতের সম্পর্ক যার ঈমান আমল বলো সে রিকশাওয়ালা হইলো আল্লাহ তাকে ইজ্জত দান করবে যার ঈমান আমল বলো সে যদি রিকশাওয়ালা হয় আল্লাহ তাকে ইজ্জত দান করবে আর যদি সে কোটিপতি হয় আর ঈমান আমল নাই তাওহীদ নাই রিসালাত নাই আল্লাহর পরিচয় নাই আলেম উলামা নাই পীর মাশায়েখ নাই কোরআন হাদিস নাই কোরআন সুন্নাত নাই আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাকে বেইজ্জতি করব ঠিক কি না বলে হাদিসে কুদসি মধ্যে আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাকে বেইজ্জতি করব অবশ্যই তোমাকে বেইজ্জতি করব এই জন্য ইজ্জত বেইজ্জত একমাত্র কার হাতে বলেন
নবী রাসূলের হাতেও না। ইজ্জত বেইজ্জত, হেদায়েত গুমরাহি একমাত্র কার হাতে বলেন? আল্লাহর হাতে। এজন্য যদি ইজ্জত আর বেইজ্জত যদি নবীর হাতে হইতো, হ্যাঁ আমরা তো অনেক সময় অনেক আলেম ওলামা, হ্যাঁ অনেক সময় অন্যদিকে চলে যায়, টাকার সঞ্চনা নিয়ে, টাকা পয়সা পাইয়া অন্যায় বিভিন্ন ধরনের তর্জমা করে। সাবধান, হেদায়েতের মালিক একমাত্র কে? আল্লাহ। এটা নবীর হাতে আল্লাহ ছেড়ে দেন নাই। যদি দিতেন তাহলে আবু জেহেল সবাই আগে মুসলমান হয়ে যেত। যদি হেদায়েতের দায়িত্বটা আল্লাহ নবীর হাতে দিতেন তাহলে আবু তালেব মুসলমান হয়ে মৃত্যুবরণ করতেন। হেদায়েতে ইজ্জত বেইজ্জত সব আল্লাহ তাআলার হাতে। আমি আপনাদেরকে আখের ছোট্ট করে একটা কারগুজারি তাফসীরের কিতাব থেকে শোনায়া দেই। আচ্ছা, আপনারা বেলালের নাম শুনছেন নি? বেলাল অনেক কোটিপতি, অনেক টাকার মালিক। এই বেচারা হইলো একজন গোলাম, হাফসা গোলাম, নাকের সেন্টার ঠিক নাই, ঠোঁট মুটা দেখতে কালো নিগ্রো, হাই হাই হাই, চামড়া খসখসে, চামড়া খসখসে। আর মদিনার মুনাফিকেরা, ইহুদিরা হযরত বেলালকে কাউয়া কইতো। কাউয়া কি কইতো? কাউয়া, কাক। হে মদিনার কাকটা এসেছে, হে মদিনার কাকটা মুহাম্মদের সাথে বসে থাকে, হে একটা কাক, কাউয়া, এটা কাউয়া, এটা বাদাইন না, এটা বাড়াইয়া, এইভাবে বলতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হযরত বেলাল চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আল্লাহ নবী আমার জন্য একটু দোয়া করেন। আল্লাহ রাসূল দোয়া করে দিলেন আর বললেন, হে বেলাল, তুমি মন খারাপ করো না, আকাশের মালিক মহান আল্লাহ কিন্তু তোমাকে সালাম জানাইছে। আকাশের মালিক মহান আল্লাহ তোমাকে সালাম জানাইছে। ওগো নবী, আল্লাহ সালাম দিছে? বলে হ্যাঁ, আল্লাহ তোমাকে সালাম জানাইছে। বেলাল, মন খারাপ করো না বেলাল। হযরত বেলাল বলেন, আল্লাহ নবী, হ্যাঁ মদিনার লোকেরা আমারে কাক কই, কাউয়া কই। আল্লাহ রাসূল বলে, তোমার কাক কইতে পারে, আর আমি জান্নাতের ভিতরে গিয়া আমি তোমাকে তোমার জুতার আওয়াজ আমি পাইছি। তুমি জুতা নিয়ে জান্নাতে প্রবেশ করেছো। আমি নবী দেখেছি জান্নাতের ভিতরে তুমি জুতা নিয়ে প্রবেশ করেছো, সফর করতেছো, ভ্রমণ করতেছো। সুবহানাল্লাহ। ইজ্জত আল্লাহ দেয়। যদিও হাফসা গোলাম, যদিও নাকের সেন্টার ঠিক নেই, ঠোঁট মোটা দেখতে কালো নিগ্রু, কিন্তু ইজ্জত কি? যে জান্নাতের ভিতরে গিয়া আমি তোমার দেখে আসছি, যে জান্নাতের ভিতরে তুমি সফর করতেছো, ভ্রমণ করতেছো। বেলাল, তুমি কি আমল করো? বেলাল, হে বেলাল, তুমি কি আমল করো? বেলাল ডাক দেয়া কয়, আল্লাহ নবী, আমার তো কোনো আমল নাই। আল্লাহ রাসূল বলেন, না, টাকা লোভে করো না, বলো না কি আমলটা করো, যে আমলের বদৌলতে আমি দেখছি তুমি জান্নাতের ভিতরে সফর করতেছো। হযরত বেলাল ডাক দেয়, আল্লাহ নবী বেয়াদবি মাফ করেন, আমি একটা আমলকে একটু গুরুত্ব দেই বেশি। বলে এটা কি? বলে এটা হলো ওযু। কি? ওযু। ওযুরে গুরুত্ব দেয়। আমি ওযু করি, আল্লাহু আকবার, আমি ওযু কইরা ওযুর ইহতিরামের জন্য 2 রাকাত নামাজ পড়ি। ওযুর ইহতিরামের জন্য আমি 2 রাকাত নামাজ পড়ি। তা আল্লাহ তাআলার দরবারে এটা তো কবুল হয়ে গেছে গা, আল্লাহর কাছে থেকে কবুল হয়ে গেছে গা। আল্লাহ রাসূল বলেন, বেলাল, তোমার এই আমল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, আমার খুতবার আয়াত আল্লাহ বলেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহর ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা।